আসসালামাইকুম বন্ধুরা, এসে পেলাম আজকে আবার একটা দেখেন ভিডিও নিয়ে। সবাই শুভ সকাল। এই দেখেন কতগুলো পুঁই শাক হয়েছে, এগুলো আর কি পায়রা দিব, কারণ পুঁই শাক হইলে একটু একটু করে ছিঁড়ে দিলে একটু ভালো হয়। দেখেন আমার সিম গাছ, জানি না সিম হইব কিনা, কিন্তু বুনছি পাতাগুলো কেমন যেন হয়ে গেছে, মনটাই নষ্ট হয়ে গেছে। এই যে উঠাইতেছি, এইগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলে আবার হয়ে যাবো। যে দেখেন এই অনেকগুলো হয়েছে চিপায় চাপায়, তো ওইগুলো পায়রা দেয়, হইলে তো আবার পুকি গজায় যাবে। পুঁইশাক গাছ অবশ্য যত ছিঁড়বেন, যে কোনো গাছই পাতা টাতা ছিঁড়া দিলে হয়ে যায়। এই পাতাগুলো সব লাল হয়ে গেছে, এগুলো সব ছিঁড়া দিব। যে গাছটা উঠায় ফেলাইলাম, কারণ কেমন জানি লাল হয়ে গেছে গা। বন্ধুরা দেখেন আর কি লাগে আমার, মানে এই নিজের গাছের এই যে এইটুকু পুঁইশাক, এই দেখেন সবগুলো গাছ একটু একটু করে ছিঁড়ে দিলাম, কারণ নাইলে একদম বেশি গ্যাঞ্জাম হয়ে গেছিলো, পাতা পুতাগুলো লাল হয়ে যেতেছে। এই যে কাটা কাটা দিলাম, দেখেন আর কি লাগে যে এই পুঁইশাকগুলো হয়েছে নিজের গাছে, এগুলাই তো হয়ে যাবো আমার। এই যে দেখেন, দেখছেন সবগুলোই যে করে ফেলছি, এই গাছগুলো সব উঠাই দিলাম, কারণ মরে গেছে কতগুলো গাছ, লাল হয়ে গেছে, শুধু শুধু রেখে লাভ নেই, এই জন্য সব উঠাই ফেলাইলাম। এই যে এটা খালি করে ফেলাইছি উঠায়। এই সিম গাছে যে কাটা হয় হইব, না হলে এগুলো করতে দেবো, কারণ এতই ভালো লাগে না। দেখুন কতগুলো পুঁইশাক হয়েছে, চিন্তা করেন এগুলোতে আমার ওয়া যথেষ্ট। এই যে মূলা শাকটা ভাজি করছি, ডালে বড়ি দিয়ে, আমার মেয়ের অনেক পছন্দ। এই যে মূলা শাক ভাজি করছি, আর হলো যে গাছের পুঁইশাক দিয়ে ইলিশ মাছ, ছোটো ইলিশ, ছোটো ছোটো ইলিশ, ছোটো ইলিশই রান্না করুন। আর কাজি পাচ্ছি আমরা। এই মাছটা দিয়ে দিলাম শাকের মধ্যে, ছোটো ছোটো মাছ, বড়ো মাছ না। হ্যাঁ, তার সমস্যা হবে না, কেউ তো লইলে ভাই, তো সুদের লোকের অভাব নেই, বুঝছ না, পরিচিত না, বসেন টেনশন। সুদ লইলে কি সুদের টাকা, সুদের টাকা আসল টাকা দিলে আমল মেরে যায়। সুদ কিলো কি এখন সোজা কথা নেই, সুদ নিলে মোটার কথা, সুদ আর আসল দিলে গর্ব সমান আমার হবে না। বন্ধুরা কেমন আছেন? এসে পড়লাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আসলে কালকে ভিডিওটা শেষ করতে পারি নাই, এই জন্য এটাও দিব এটাও দিব। আজকে বৃহস্পতিবার, মেয়েরে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়াইতে। এই যে এখন এসে পড়ছি যে আজকে এগুলো ভাজি করে মূল্য বরবটি, আলু, গাজর দিয়া, ডিম ভুনা, আর হচ্ছে বেগুন ভাজা। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি, কাঁচামরিচটা দিয়ে দেবো। আসলে পরে আসছে, এখনও কাজের মানুষ আসে নাই, এই জন্য রান্নাঘরটা এলোমেলো, সব আবার গুছানো হয়ে যাবে। বেগুনটা মশলা মাখাই নিছি, কড়াই বসাই দিচ্ছে এই যে ভাজিটা। বেগুন ভাজাটা বসাই দিছি, ভাজিটা বসাই দিছি, ভাজি করা শেষ। বেগুন ভাজা শেষ করে দিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেছে। আজকে কি শর্টকাট রান্না করবো না,
ডিম বানার জন্য পেঁয়াজ দিছে, এই যে বেগুনটাকে ভাইজে যে পেঁয়াজ কাঁচামরিচ যেরকম করছি। এই ডিম ভানা এই দেখেন আমাদের কাজে